মারি ঠিক এ কারণেই সাইন করতে পারে নাই আওয়ামী লীগ। গত ১৬ বছর যাবৎ ঠিক এই ধরনের অনেকেই বাটে পড়ে গেছে। ৮ মিনিটে ২৮৭ বার আপা আপা রেখে দিন শেষে নিজেই বিপদে পড়ে গেল, তাও ঠিক আওয়ামী লীগের হাতেই। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ছাত্রলীগ বা যুবলীগের নেতার সাথে আমেরিকাতে বসবাসকারী, আপনাদের খেয়াল থাকার কথা, একটা ফোন কল ভাইরাল হয়েছিল যে চট করেই ঢুকে যাব। শেখ হাসিনার ৮ মিনিটে কল রেকর্ড ফাঁসের মধ্যে ২৮৭ বার আপা আপা বলে ডাকা সেই নেতার অবস্থা কিন্তু এখন ভালো না। সেই নেতা আপা আপা বলে ডেকে তার পরিণতি কিন্তু খুব খারাপ হয়ে গেছে। এমনকি তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন সে পালিয়ে বেড়াচ্ছে। আসলে কেন তার সাথে এমন করা হলো? যে ব্যক্তি এত পরিমাণ ৮ মিনিট একটা কল রেকর্ডের মধ্যে ২৮৭ বার আপা আপা বলে ডাকলো, সেই নেতার অবস্থা এমন হলো কি কারণে? এই বিষয়টি বুঝতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মারি ঠিক এ কারণেই সাইন করতে পারে নাই আওয়ামী লীগ। গত ১৬ বছর যাবৎ ঠিক এই ধরনের অনেকেই বাটে পড়ে গেছে। ৮ মিনিটে ২৮৭ বার আপা আপা রেখে দিন শেষে নিজেই বিপদে পড়ে গেল, তাও ঠিক আওয়ামী লীগের হাতেই। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ছাত্রলীগ বা যুবলীগের নেতার সাথে আমেরিকাতে বসবাসকারী, আপনাদের খেয়াল থাকার কথা, একটা ফোন কল ভাইরাল হয়েছিল যে চট করেই ঢুকে যাব। তো সেই ফোন কলটা ভাইরালের পর ওই ব্যক্তির আজকের পরিণতি কি? কেউ বলছেন যে এটা শেখ হাসিনা নিজেই ফাঁস করেছেন, আবার কেউ বলছেন যার সাথে কথা বলেছেন তিনিই ফাঁস করেছেন, আর সেই অপরাধে তাকে আজকে একুন শাস্তি দেওয়া হইল। তিনি গান গাচ্ছেন, বিধি তুমি বলে দাও আমি কার। কার এখন সেই নেতা? আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে আপা আপা বলা সেই আওয়ামী লীগ কর্মীকে বহিষ্কার করা হয়েছে আওয়ামী লীগ থেকে। শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সেই নেতার বিরুদ্ধে। আর সেই অভিযোগেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কার করা হয়েছে। আপনার বলা হয়েছে গত ১২ই সেপ্টেম্বর শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের পর সেই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তানভীর খুদ নিজেই। নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি রফিকুর রহমানের একটি লিখিত আদেশে আজকে মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে, বারবার সতর্ক করা সত্ত্বেও তানভীর কায়সার বাংলাদেশ আওয়ামী লীগ দলের নীতি, আদর্শ, চেতনা এবং মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে দলীয়ভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলো। এখন এ ব্যাপারে রফিকুর রহমান বলছেন যে গত ১২ই সেপ্টেম্বরের এই ফোন আলাপের অডিও ক্লিপটি শেখ হাসিনাকে হেয় করার জন্য তানভীর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রকাশ করেছে, যেটা দলীয় শৃঙ্খলা বিরোধী একটা কর্মকাণ্ড। আর এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির এই মুহূর্তে দলে থাকার কোনো অধিকার নেই। তাই নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই তানভীরের ফেসবুক প্রোফাইল বন্ধ রয়েছে। ফোন আলাপে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করে বলেছেন ওই নেতাদের সঙ্গে তিনি আন্দোলন করবেন, কিন্তু তিনি নিজেই আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন। তানভীর কায়সার সম্পর্কে আমরা যতটুকু দেখেছি, ২০১৯ সালের ৪ জুন লস অ্যাঞ্জেলসে তিনি প্রবেশ করেন, আমেরিকাতে প্রবেশ করেন। তার ভিসাটি ছিল ভ্রমণ ভিসা, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পরই তিনি দাবি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে, এজন্য নিরাপত্তা চান। পরে ২০২০ সালের ৭ই মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। এরপর ২০২১ সালের ২৪শে জানুয়ারি তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে বলে জানা গিয়েছে। রাইট নাও তার যে স্টেটাস, আসলে তিনি কিভাবে সেখানে আছেন সেটা আমরা জানি না। ফোনালাপ ফাঁসে ভাইরাল হওয়া তানভীরের জন্ম ১৯৮৯ সালের ৭ই ডিসেম্বর। তার বাবা সুলেমান কায়সার, মা নীলুফার ইয়াসমিন। তবে তানভীর আওয়ামী লীগের কোন দায়িত্বে আছেন, কোন সূত্রেই বা শেখ হাসিনার সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ পেয়েছেন, সেইটাও একটা রহস্যময় অ্যাক্টিভিটিস। শুধুমাত্র তানভীর কায়সার না, আরো অনেকের সাথে শেখ হাসিনার ফোন কলগুলো ভাইরাল হচ্ছে। কারা ছড়াচ্ছে? বিএনপির দাবি শেখ হাসিনা নিজেই উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের মধ্যে একটা ভয়ভীতি তৈরি করার জন্য তিনি নিজেই ছড়িয়ে দিচ্ছেন। কিন্তু এখন এটার দায়ভার গিয়ে পড়েছে তানভীরের উপর। দলের এই দুর্দিনে
এই যে তানভীরকে এতবার আপা আপা ডাকলো, বেচারাটা বহিষ্কার করে দেওয়া হলো, এতে আসলে দলের কি লাভ হইলো আর কি ক্ষতি হইলো আমি নিজেও এটা বুঝি না। তো যাই হোক, ভালো থাকুন। আসসালাম। প্রিয় দর্শকবৃন্দ, যারা এত সময় ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দেখেন, নাইম ভাই খুব সুন্দর কথা কিন্তু বলেছেন। যে নেতা, আওয়ামী লীগের যে নেতা 8 মিনিট কথার মধ্যে, কল রেকর্ডের মধ্যে 287 বার আপা আপা বলে ডাকছে, এত তেলবাজি! এই আওয়ামী লীগের মধ্যে যে এত তেলবাজি, আর যে যত তেল মারতে পারবে সে তত উপরে উঠতে পারবে, এটা আওয়ামী লীগের একটা নীতি। কিন্তু এইবার কিন্তু সে এতবার আপা আপা বলে বেশি তেল মারার কারণে তার পরিণতি কিন্তু খারাপ হয়ে গেছে। এতবার আপা আপা ডাকার কারণে সেই নেতার অবস্থা খুবই খারাপ। সে কিন্তু পালিয়ে বেড়াচ্ছে, তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে, তাকে কিন্তু পালিয়েও বেড়ানো লাগতেছে, সে কিন্তু পালিয়ে বেড়াচ্ছে। এত তেলবাজি! আসলে অনেকেই বলতেছে সে নিজেই এই কল রেকর্ডটি ফাঁস করে দিয়েছে। আসলে সত্য কোনটা, কে ফাঁস করলো কল রেকর্ডটি? শেখ হাসিনা ফাঁস করলো নাকি সে ফাঁস করছে? আবার অনেকের সাথে কথা বলছে, তাদের কল রেকর্ডে কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে। আসলে এরকম এ ধরনের নেতা, উনি তো ছোট কোনো নেতা হওয়ার কথা না, কারণ যদি ছোটোখাটো নেতা হতো তাহলে তো শেখ হাসিনার সাথে কথা বলার মতো হতো না। অবশ্যই সে উপর লেভেলের লোক, সেজন্য শেখ হাসিনার সাথে কথা বলতে পারছে, এমনকি কল রেকর্ডটি ফাঁস হয়ে গেছে। তাকে কিন্তু আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এরকম তেলবাজির অবস্থা এমনটা হয় দরকার। যারা ভিডিওটি দেখছেন, আসলে এই বিষয়ে আর মন্তব্য করতে চাই না। যারা ভিডিওটি দেখছেন, আপনাদের সুন্দর মন্তব্য কমেন্টে জানাবেন।